জি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই সোজা লেখা শেষ করে বিগত দরসগুলিতে 10টি দরসে আমরা সোজা লেখা শেষ করেছি। সোজা লেখা 10টি দরসের মাধ্যমে 11টি দরসের মাধ্যমে আমাদের সোজা লেখা শেষ হয়। 10টি দরস মূল আর আকারিকারের একটি দরস, এই 11টি দরস ছিল। আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো যে বাঁকা লেখা কীভাবে তৈরি করতে হয়। বাঁকা লেখা আলহামদুলিল্লাহ আল মারিফি প্রথম বাংলাতে বাংলা কওমি অঙ্গনে থেকেই এই আওয়াজ তুলেছে যে বাঁকা লেখার নিজস্ব ধারা। এটা আমার একদম নিজস্ব ধারা, কোথাও থেকে আমি নকল করে এটা এনেছি বিষয়টা এরকমও না, এবং কোথাও দেখেছি তাও না। একদম নিজস্ব ফিকির থেকে কিভাবে দ্রুত লেখা যায়, কারণ সোজা লেখা যেটা আমরা আগে আবিষ্কার করেছি সেটা কিন্তু দ্রুত লেখা যায় না। পরীক্ষার খাতায় দ্রুত লেখা সম্ভব না। এটা খত্তে নাস্কের অপর ভাই বাংলা সোজা লেখাটা। সেজন্যই প্রয়োজন পড়েছিল যে বাঁকা লেখা কীভাবে আবিষ্কার করা যায়, কীভাবে দ্রুত লেখা যায়, যেটা আমাদের দেশে সবাই বলে টানা লেখা। তো টানা লেখা বললেই আমরা বুঝি খুব দ্রুত লেখা হবে টানা লেখা। তো আমরা আসলে একটা গঠনমূলক টানা লেখা আবিষ্কার করেছি আল মারিফ, সেটা আপনাদেরকে আমরা এখন দেখাবো ইনশাআল্লাহ। এখানে আমরা আমাদের যে পূর্বের যে দরসগুলো ছিল সে দরস মোতাবেক আমি এখানে দরসগুলি দিয়ে যাব। বাঁকা লেখার বর্ণগুলো আমি প্রথম পর্যায়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে যদি আপনারা চর্চা করেন তাহলে আপনার বাঁকা লেখা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি অক্ষরের ব্যাপারে আমাকে অনেক কথা বলতে হবে, যেমন ধরেন এই যে ত, এটা তো আসলে সোজা লেখার একটা ত। এই সোজা লেখার এই তটিকে আমূল পরিবর্তন করতে হবে বাঁকা লেখা তৈরি করতে হলে। এই তটা আছে এরকম করতে হবে, এরকম 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 করতে হবে। এইভাবে করে বারবার যখন আমি করব তো এইভাবে করে আমার বাঁকা লেখার এই সোজা লেখাটা বাঁকা লেখার তয়ে পরিণত হবে। আমাদের বইও এই প্রথমটা আছে, এটা যখন হয়ে যাবে তো এখান থেকে এই দেখেন সরয় হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে, তো দেখবেন এই যে সরায়া হয়ে গেছে। এই জিনিসটাকে পরিবর্তন করতে হবে কঠিনভাবে। বাঁকা লেখা শিখতে এই ত লেখাটাই সবচেয়ে কঠিন। একটি বর্ণই কঠিন, সেটা হলো ত, আর সমস্ত লেখা আগের মতো করেই থাকবে, কিন্তু হালকা বেঁকে যাবে। আমি কিভাবে যে বাঁকাবো, আপনার যখন আমার এই ভিডিওগুলো দেখবেন আপনাদের মাথার ভিতর তাৎক্ষণিকভাবে আপনাদের মাথায় বিষয়গুলো ঢুকে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় ছাত্র ভাইরা, যারা যেখান থেকে দেখছেন আমাদের এই দরসগুলো, তো আমি ত আপনাদেরকে দেখালাম কীভাবে সোজা লেখা তটি বাঁকা লেখায় পরিণত হলো। এরপর আসেন আমরা অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করি। এখানে এই যে ত, সরয়, সরায়া, আকারটা দিতে গেলে এখান থেকে টানটা একটা এরকম একটা টান আসবে। যে কোনো আকার, মানে বাঁকা লেখার যখন আকারটা দিব এই মাথা থেকে একটা টান এভাবে বের হবে সব সময়। এই মাথা থেকে বর্ণটির শেষের উপর অংশ থেকে এভাবে বের হবে, আর এখানে একটা মুচুর হবে এখানে নিচে, এখানে একটা কিন্তু মুচুর আছে, একটা ভালো একটা মুচুর দিতে হয়, একটা বাঁকাতে হয় লেখাটা। এই যে বাঁকাটা কিন্তু কৌশলগতভাবে এই বাঁকাটা কিন্তু আছে, যেটা আমি আপনাদের কলম চালানোর সময় বুঝতে দেব না। আমি আমার মতো থেকে চালিয়ে যাব, কিন্তু ভিতরে এই পাখাটা থাকবে। এই বোঝাও যাবে না যে এখানে একটা ভাঙা আছে। এ দেখেন রশ্মিটা সোজা, রশ্মিটা কিন্তু বেঁকে গেছে হালকাভাবে। এই যে দীর্ঘই বেঁকে গেছে। এই যে ও এইভাবে দেওয়া যাবে। আবার আমরা যে আগে যেটা চর্চা করেছিলাম যে এই লেখাটা, এটাকে আসলে বাকি লেখার সুযোগ নেই। এটা বাঁকা লেখার ভিতরে যদি আমরা এটা দিতে পারি তো এভাবেই আসবে, আর ভালো হলো ওইভাবে দেওয়া, ওটা ও আর ও এইভাবে দেওয়া বাঁকা লেখার ভিতরে। এইভাবে দিলে ভালো হয়, এইভাবে না দিয়ে ওইভাবে দিলে ভালো হয়, ওইটা বাঁকাটার সাথে মিলে যায়। এরপর আসেন এই যে ল, আগের মতোই আছে কিন্তু অক্ষরটা বেঁকে বাঁকানো হয়ে গেছে।
এ দেখেন দন্ত ন, এই যে মধ্য ন। এই অক্ষরগুলো এইভাবে যখন আমরা বাঁকিয়ে বাঁকিয়ে লিখব, তো এটাই একসাথে করলে বাঁকা লেখার পরিবর্তন, বাঁকা লেখার রূপ নিবে, বাঁকা লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই অক্ষরগুলো ছোট করে। তো সরয়, সরায়া, হ্রস্বই, দীর্ঘই, ও, ঔ, ল, দন্ত ন, মধ্য ন। এই যে দেখেন লেখা ওটা হালকা বাঁকা, এই বাঁকা লেখাটাই এই অক্ষরগুলো যখন আমরা একসাথে বর্ণ লিখব বা বাক্য লিখব, শব্দ লিখব, এইভাবে লিখব, তখনই আমাদের বাঁকা লেখা তৈরি হবে। এই 10 দরসের প্রথম দরস আমি আপনাদেরকে দেখালাম। এবার আসেন দ্বিতীয় দরস। বাঁকা লেখার দ্বিতীয় দরসটা, এটা ছিল এ, এটা এখন হবে এরকম, এরকম হবে, অক্ষরটা এরকম একটু বেঁকে যাবে, এরকম হয়ে যাবে। যেমন ধরেন এই যে এলাকা লিখলাম, এই যে এলাকা, অক্ষরগুলো দেখেন বাঁকানো, শুয়ে আছে। দ্বিতীয় দরসের বর্ণগুলো আমি দেখালাম। এবার আসেন তৃতীয় দরস দেখাচ্ছি আপনাদেরকে, যে কটা বর্ণ তৃতীয় দরসে আছে অক্ষরগুলো আগের মধ্যে থাকবে। এই যে দ, এটা বাঁকানো দ, যে বাঁকানো দ, এটা সোজা না কিন্তু। এরপরে ঢ, ট, র, চ, এই চ, স, প। দেখেন এই অক্ষরগুলো কিন্তু আপনার হালকা বাঁকা। এই বাঁকা এই রূপটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে সেখান থেকে আপনার বাঁকা লেখা তৈরি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, এটা আমি আপনাকে তৃতীয় দরস দেখালাম। এরপর আসেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে চতুর্থ দরস, অত্যন্ত সহজ। এই যে ক, দেখেন আগে অক্ষরটা কিন্তু সোজা ছিল, এই যে এই ছিল সোজা, আর এখন হয়ে গেছে কি, এই যে বাঁকা। ক, ব, র, ধ, ঝ, রি। আমি আপনাদেরকে একসাথে লিখে দেখালাম যে এই চতুর্থ দরস বর্ণগুলো কীভাবে বাঁকা লেখা হয় এবং কীভাবে এগুলো বেঁকে গেছে। নিয়ম কিন্তু সোজা লেখা যে নিয়মটা ছিল, ওই নিয়মটাই, শুধু আমরা এখানে অক্ষরগুলো হালকা করে বাঁকিয়ে দিলাম। আসেন এবার পঞ্চম দরসে দন্ত স আর ম আপনারা দেখেছিলেন। এটা হলো সোজা দন্ত স, সোজা ম। এই অক্ষরগুলো দেখেন কীভাবে বেঁকে যায়। দেখেন বেঁকে গেল। আমরা যদি এই বাঁকা অক্ষরগুলো এখন সমন্বয় করি, বাঁকাগুলো লেখার চেষ্টা করি, বাঁকা লেখার চেষ্টা করি, এই দন্তস্ব আর এই মগুলো যখন একটু হালকা বাঁকিয়ে লিখবো, বাস তাহলে আমার বাঁকা লেখা তৈরি হয়ে যাবে। আসেন ষষ্ঠ দরসে কিছু বর্ণ আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা তো বর্গীয় জ লিখছিলাম, এই একটা বর্গীয় সমাজে কাজে লেগেছিল, অর্থাৎ এখানে দিলে আমাদের বর্গীয় জ হয়ে যেত। আমরা এই মাত্রা শুধু দিব না। এটা হলো ড, এটা হলো সু,
এটা হলো আবার দীর্ঘ ও। ট ড র আবার বর্গীয় জ, এই যে হালকা বাঁকা, এই সবগুলো হালকা বাঁকা। ও, এই যে ঘ, এই সবগুলো বর্ণ হালকা বাঁকা। এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব, লেখাটা অটোমেটিকভাবে বেঁকে যাবে এবং এই লেখাটা আপনার কলমে চলবে বেশি। এটাকে ছাত্র সাধারণত কলম থেকে এটাকে ভুলে না, এই লেখাটাই লেখার চেষ্টা করে এবং এটা কলমে স্থায়ীও হয়। হ্যাঁ সম্মানিত সুধী, আমরা ষষ্ঠ দরস পর্যন্ত দেখিয়েছি, আরেকটা দরসে আমরা দেখাবো বাকি সবকগুলো ইনশাআল্লাহ। আরেকটা আছে, শেষ হয়ে যাবে, আরেক দূর দিলে শেষ হয়ে যাবে।